أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমিন। তারপরে আপনি সূরা বা যে কোনো বিশেষ আয়াত আপনি যখন তেলাওয়াত করবেন, সর্বপ্রথমে আপনি ইন্ডিকেট করবেন এমন কোনো সূরা বা পবিত্র কোরআন কারিমের এমন কোনো বিশেষ আয়াত যেগুলোতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণ কীর্তন রয়েছে। এই জাতীয় সূরা বা আয়াতগুলো আপনি সিলেক্ট করতে পারেন। তার মধ্যে যেমন আপনি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করতে পারেন। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ হুয়ার রাহমানির রাহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বার আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওবির লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এগুলো তো এই জাতীয় সূরা বা আয়াতগুলো আমাদেরকে সিলেক্ট করতে হবে যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণ কীর্তন রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা বিষয় যে অবশ্যই সূরাগুলো যখন তেলাওয়াত করবেন আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন সূরাগুলোকে শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। যদিও এবার খুব সংক্ষিপ্তভাবে বলছি কেন আপনি সুর দিয়ে তেলাওয়াত করবেন, কি সেই ফায়দা আপনি সুর দিয়ে তেলাওয়াত করলে। অর্থাৎ যখনই আপনি সুর দিয়ে তেলাওয়াত করবেন তখন আপনার সমস্ত মনোযোগটা থাকবে সে আপনার সুরের প্রতি। আর যখনই আপনার মনোযোগটা সম্পূর্ণ সুরের মধ্যে থাকবে তখন আপনি অন্য কোনো ধ্যান ধারণা দুনিয়াবি যত রকম চিন্তা ধারণা আছে আর বিশেষ করে যে শয়তানের যে নানা রকম আমাদের ওয়াসওয়াসা দিয়ে থাকে নামাজের মাধ্যমে সেই ওয়াসওয়াসা থেকে আমরা নিজেকে রোধ করতে পারবো। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ যখনই আমরা সুর দিয়ে কোনো একটা সূরা তেলাওয়াত করি তখন দেখছি যে সেটার প্রতি আমাদের একাগ্রচিত্ততা চলে আসে। অর্থাৎ আমরা সম্পূর্ণ আমরা আমাদের মহান রবের সাথে একাকার হয়ে যেতে পারি উক্ত সুরের মাধ্যমে। ঠিক আছে, এটা সবচেয়ে বড় বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি আমরা অধিকাংশ মুসলিমরাই প্রায় শতকরা আমি বলবো যে যদি 98% বলি ভুল হবে না যে আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আমরা আমাদের জীবনে এমন কোনো সালাত আদায় করতে পেরেছি যে উক্ত সালাতের মধ্যে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে মুক্ত করতে পেরেছি। অর্থাৎ আমরা এমন কোনো সালাত আদায় করতে পারিনি যে সালাতের মধ্যে আমাদের দুনিয়াবি চিন্তাধারা না এসেছে। অর্থাৎ যখনই আমরা সালাত আদায় করি তখনই কি আমাদের দুনিয়াবি পেরেশানি, সেটা সামাজিক হোক, অর্থনৈতিক হোক, পারিবারিক হোক, সেটা আবল তাবল অনেক কিছু আসতে পারে যেগুলো শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয় নামাজের মাধ্যমে যেন আমরা নামাজের ব্যাপারে মনোযোগী না হতে পারি। তো আমি বিশেষ করে এই যে সুর দিয়ে যে তেলাওয়াতের কথাগুলো বলছি, অন্তত আমরা বিশেষ করে যে তাহাজ্জুদের যে সালাতগুলো আদায় করব, সেই তাহাজ্জুদের সালাতগুলো অন্তত আমাদের উচিত
এইভাবে একাগ্র চিত্তে মহান আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে অত্যন্ত সুর দিয়ে, অত্যন্ত দরদ দিয়ে এবং সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দিয়ে মহান রবকে স্মরণ করা। আর অবশ্যই মনে রাখবেন যে আয়াতগুলো আপনি তেলাওয়াত করবেন বা যে সূরাগুলো আপনি বিশেষ তেলাওয়াত করবেন, উক্ত সূরাগুলোর আপনি চেষ্টা করবেন অনুবাদগুলো জানার জন্য, অর্থগুলো জানার জন্য। তখন দেখা গেছে আপনি সুর দিয়ে যখনই তেলাওয়াত করবেন তখন সেই অর্থগুলো আপনার মস্তিষ্কে চলে আসবে, তখন আপনার আবেগ আরও বেড়ে যাবে। তার মধ্যে যে সকল সূরাগুলো রয়েছে বা বিশেষ আয়াতগুলো রয়েছে যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেছে, জান্নাতের সুসংবাদ সম্পর্কে বলেছে এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গুণ কীর্তন রয়েছে, প্রশংসা রয়েছে, ওই জাতীয় জিনিসগুলো আমাদের ইন্ডিকেট করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে কি আমাদের নামাজের প্রতি শতভাগ মনোযোগ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস। এবং বিশেষ করে তাহাজ্জুদের সালাতটা আমার মনে হয় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন আমরা একান্ত কথা বলবে, কারণ এটা এমন একটা মাধ্যম তাহাজ্জুদ সালাত যেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত নিকটে চলে আসে আমাদের। আর এটা এমন একটা পরিবেশ, সেই পরিবেশে দেখে সমস্ত পৃথিবী ঘুমন্ত, কিন্তু আপনি জাগ্রত অবস্থা আছেন আপনার রবের শরণাপন্ন হওয়ার জন্য, ওনার সাথে আপনার কি দ্বিধা লাভ করার জন্য, প্লাস ওনার সাথে আপনি নিজের আত্মাকে একাকার করে দেওয়ার জন্য। একেবারে অন্যরকম একটা পরিবেশ সজাগতা। সেই সময়টাতে যদি আপনি সূরা ফাতিহার সাথে সাথে অন্য অন্য যে সূরাগুলো রয়েছে, বিশেষ সূরাগুলো বা আপনার কি বলে এটাকে বিশেষ আয়াতগুলো, এগুলো যদি আপনি অত্যন্ত দরদ দিয়ে, অত্যন্ত কি বলবো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে দিয়ে তেলাওয়াত করতে পারেন, আমার মনে হয় যে আপনি ইনশাআল্লাহ সফল হবেন। কেননা সালাত এমন একটা মাধ্যম বা এমন একটা বিশেষ, এটা কি বলবো যে সফলতার একটা স্থান, যে যখন কোনো একটা সালাত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নেবেন, একটা সালাত অন্তত কবুল করে নেবেন, আমি মনে করি যে ইহকালে এবং পরকালীন দু জায়গাতে আমরা সফল হয়ে গেলাম। আমরা কিন্তু আসলে জানি না যে আমাদের সালাত মহান আল্লাহ রাব্বুল আলামিন আদৌ কবুল করছেন কিনা, এটা সবচেয়ে বড় কথা। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন, উনি যেটা অঙ্গীকার করেন সেটা উনি কখনোই ভঙ্গ করেন না। তার মানে সালাতে আমরা কি করতেছি? বিশেষ করে আপনি সূরা ফাতিহার দিকে আপনি যখন দৃষ্টিপাত করবেন তখনই বুঝতে পারবেন সূরা ফাতিহাতে আপনি মহান রবের সাথে কথোপকথন করতেছেন, অর্থাৎ সেখানে আপনি প্রশংসা করতেছেন, আপনি সেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি পানা চাচ্ছেন এবং আপনি হেদায়েত কামনা চাচ্ছেন, যে আল্লাহ আপনি আমাকে সহি পথ দেখান, সিরাতুল মুস্তাকিম সহি পথ দেখান, এই জাতীয় কথাগুলো বলতেছেন। এবং আল্লাহ কি আপনার সেগুলোকে কবুল করে নিচ্ছে, এবং একটা সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন স্বীকার করে নিলেন যেটা আমার বান্দার আমার মধ্যে গোপন যে জিনিসটা হয়ে গেল সেটা আমি তাকে দিলাম, এরকম একটা প্রতিশ্রুতি হয়ে গেল। তার মানে কি, এটা হয়ে যদি যায় তার মানে আল্লাহ প্রতিশ্রুতি দিয়ে দিলেন। তার মানে সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে আদৌ আমাদের সালাতটা কবুল হচ্ছে কিনা, মহান রব আমাদের সমস্ত জীবনের কোনো একটা সালাত কবুল করছে কিনা। অন্তত আমাদের উচিত এমন একটা সালাত, এমন একটি 2 রাকাত সালাত হোক, 4 রাকাত সালাত হোক, অন্তত সেটা নিয়ে যেন মহান রবের সামনে দাঁড়াতে পারি যে হ্যাঁ আল্লাহ আমি ইবাদত করেছিলাম, অন্তত ওই 4 রাকাত সালাত আমি সম্পূর্ণ আপনার একাগ্র চিত্তে, আপনার ধ্যানে, যেখানে দুনিয়াবি কোনো চিন্তা ছিল না, সম্পূর্ণ আমি ছিলাম, আপনার প্রশংসায় আমি মগ্ন ছিলাম, এমন একটা সালাত আমি আদায় করতে পেরেছি, অন্তত সেই সালাতের উসিলা আপনি আমাকে ক্ষমা করে দেন। অর্থাৎ সালাত বা নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেভাবেই হোক রবের কাছ থেকে এটা আমাদেরকে আদায় করে নিতে হবে, বন্ডিং করে নিতে হবে, যে আল্লাহর কাছে চুক্তিবদ্ধ করে নিতে, আল্লাহ কবুল করে নিচ্ছে। আমরা জানি না আসলে আমাদের সালাতগুলো কবুল হয় কিনা, আমরা আপ্রাণ চেষ্টা করি, কিন্তু আমরা যে সকল সালাতগুলো পড়ি সেগুলো আসলে সব এই কি বলবো লোক দেখানোর মতো, ঠিক আছে? কারণ আমরা সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, আপনি আপনার রবের প্রতি যতটা না আপনার অ্যাট্রাকশন রয়েছে, রবের প্রতি যতটা না মনোযোগ রয়েছে, রবের প্রতি যতটা না আপনার ভয়ভীতি রয়েছে, তার চেয়ে অনেক বেশি ভয় ভীতি, চিন্তাধারা, মনোযোগ এবং রেসপেক্ট, শ্রদ্ধাবোধ সবকিছু কি আপনার দুনিয়াবী মানুষের প্রতি আপনার বেশি রয়েছে। সূক্ষ্মভাবে চিন্তা করে দেখেন, বিশেষ করে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছে তারা তো আমি মনে করি সূক্ষ্মভাবে শিরকের সাথে সম্পৃক্ত হচ্ছে অধিকাংশ রাজনৈতিক নেতাকর্মীরা। কারণ তারা তাদের নেতাদের প্রতি এতটাই আসক্ত, প্রভু ভক্তের মতো, যে তাদের সামনে গেলে কতটা শালীনতা বজায় রাখতে হয়, কতটা ভদ্রতা বজায় রাখতে হয়, কতটা নমনীয়ভাবে কথা বলতে হয়, কতটা রেসপেক্ট দেখাতে হয়, এই জিনিসগুলো শতভাগ চেষ্টা করে সেখানে প্রদর্শন করার জন্য। অথচ সকল বাদশাহের বাদশাহ, সর্বশক্তিমান মহান রবের সামনে যখন আমরা দাঁড়াই তখন মনে হয় যেন মহান রবের সাথে আমাদের ফাজলামি সম্পর্ক, নওয়াজুবিল্লাহ। আমরা ওনার প্রতি কোনো দৃষ্টি দিতে পারি না, মনোযোগ আনতে পারি না। আমাদের সমস্ত চিন্তাধারা কি দুনিয়াবী চিন্তাধারা, আমার পাশের বাড়ির মহিলা কি করলো, বা দেখা গেছে কারো পরকীয়া সম্পর্কে আমার মাথায় চলে আসলো, কারো সম্পর্কে সমালোচনা সম্পর্কে জিনিসটা চলে আসলো, দোকানে মুদি দোকানে ঠিকমতো আমি বিল বাট্টা দিতে পেরেছি কিনা, আমার দুনিয়াবী চিন্তা, আমার মেয়ের কি হলো, আমার স্ত্রী কি হলো, আমার বাবা মায়ের কি হলো, এই যে এত সব চিন্তাধারা, এগুলো কে নিয়ে আসে? বিতাড়িত ইবলিশ আমাদের মধ্যে ঢুকিয়ে দেয় মুহূর্তে, যেন আমরা কোনো একটা সালাত অন্তত আমরা সঠিকভাবে আদায় না করতে পারি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার চেষ্টা করতে হবে যে আমাদের সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য। তবে হ্যাঁ,
অন্তত পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে একটা ব্যাপার আপনাদের আমি বলতে পারি যে আল্লাহ রাসূল বা আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওনার রাসূলকে দিয়ে আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারটা অত্যন্ত সহজ করে দিয়েছেন। অর্থাৎ এটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। যদিও আমাদের সমাজে এক শ্রেণীর লোক রয়েছে, যখন অত্যন্ত সাধারণ মানুষগুলো যখন পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, ঠিক আছে, তখন নানাবিধ প্রশ্নবিদ্ধ করতে থাকে। এই গুন্না ঠিক হয় নাই, মদের হওয়া ছুটে যাচ্ছে, ঠিক আছে, তারপরে আপনার এই কি বলবো এটাকে নানান রকম যে পবিত্র কোরআনুল কারীমের আয়াত মানে সহিহ শুদ্ধতার ব্যাপারে যে ভুল ভ্রান্তিগুলো টুকটাক থাকে সেগুলোর ব্যাপারে অত্যন্ত প্রশ্নবিদ্ধ করতে থাকে এবং নানা জর্জরিত করতে থাকে। মানে ওনাদের উক্তিগুলো শুনলে এমন মনে হয় যে পবিত্র কোরআনুল কারীমটা শুধুমাত্র মুফতি, মাওলানা, আলেম, তারপর কোরআনে হাফেজ যারা রয়েছে, মুহাদ্দিসগণ রয়েছেন, তাদের একচাটিয়া পৈতৃক সম্পত্তি, অন্য কেউ সেটা উচ্চারণ করতে পারবে না বা পড়তে পারবে না। মানে তার এরকম একটা ভয়ভীতির মাধ্যমে আমাদের এই বর্তমান যে আলেম সমাজগুলো রয়েছে, আমি সবাইকে বলবো না, যারা অত্যন্ত মানে নিম্ন জ্ঞানের অধিকারী তারা এই ভয়ভীতিগুলো দিয়ে রাখে। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমটাকে অত্যন্ত সহজ করে দিয়েছেন আমাদের জন্য এবং এটার প্রতি আমাদের উৎসাহিত করেছেন এবং উৎসাহিত করার লক্ষ্যে উনি ওনার রাসূলের মাধ্যমে আমাদেরকে এও বার্তা দিয়েছেন যে কোনো ব্যক্তি যে ব্যক্তি সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলো আর যে ব্যক্তি ভয়ে বা আল্লাহর নিয়তে আল্লাহর ভালোবাসার জন্য সে ভেঙে ভেঙে কষ্ট করে তেলাওয়াত করলো, অর্থাৎ সেখানে ভুলভ্রান্তি হতে পারে, সে চেষ্টা করতেছে, তার সওয়াব উক্ত সহিশুদ্ধ তেলাওয়াতকারী দ্বিগুণ হলো। তার মানে আপনি আমাকে উৎসাহিত করছে। আর আমাদের সমাজে যে সকল কিছু ব্যক্তি রয়েছে যারা কি বলবেন অল্প জ্ঞানে, যারা আসলে খুব অনেক জ্ঞানী নিজেদের মনে করেন, তারাই এই ধরনের চাপ সৃষ্টিগুলো বেশি করেন। যদি সেটাই হয়, আপনি সমগ্র বাংলাদেশে আমি শতকরা 90% লোককে বলবো পবিত্র কোরআনুল কারীম সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। শতকরা 90% লোক, বিশেষ করে গ্রামাঞ্চলের লোকগুলো। তার মানে কি তারা কোরআন তেলাওয়াত করবে না? তারা কি নিরুৎসাহিত হয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত কোরআনে হাফিজ না হতে পারবে, সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোরআন ধরতে পারবে না? আজকে আমরাই যদি ভয় পাই, তাহলে মুসলিম যারা নতুন মুসলিম ধর্ম গ্রহণ করছে তারা তো কোরআন শরীফের সামনে যেতে পারবে না ভয়। এই ধরনের ভয়ভীতি যদি দেখানো হয়, পবিত্র কোরআনুল কারীমটা মহান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে শুধুমাত্র এটাকে আমরা বোঝার জন্য, যে এটার ভিতরে কি রয়েছে, আল্লাহ আমাদের কি মেসেজ দিয়েছেন, আল্লাহ রাসূলের মাধ্যমে কি কি মেসেজ আমাদের দিয়েছেন। যেহেতু পবিত্র কোরআনুল কারীমটা হচ্ছে আমাদের জন্য একটা সংবিধান, আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটার মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে কিভাবে পরিচালনা করব, মহান রব আমাদেরকে কি কি আদেশ নির্দেশগুলো দিয়েছেন এবং ওনার উপরে যে তাকওয়া রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে, ইহসান রাখতে হবে, এই জিনিসগুলোকে আমাদের বেশি উনি আমাদের দিয়েছেন এবং ওগুলো জানার জন্য, বোঝার জন্য। অথচ আপনি আমি যদি সেই শুদ্ধতার ব্যাপারে চিন্তা করতে গেলে ভয় পেয়ে যাই, কোরআন শরীফ না ধরতে না পারি, ওই সকল আলেমদের কথাবার্তা শুনে, তাহলে আপনি পবিত্র কোরআন কখনোই ধরতে পারবেন না, আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। আপনাকে চেষ্টা করতে হবে, পড়তে হবে, জানতে হবে, মূল বিষয়টা হিসাবে জানতে হবে। আর যেহেতু পবিত্র কোরআনুল কারীমটা হচ্ছে একটা আরবি ভাষা, এটা তো আমার মাতৃভাষা না যে আমাদের একেবারে সহিশুদ্ধ হবে, বিষয়টা এমন না। এটা আমার বাংলা ভাষায় না, এটা আরবি ভাষায়। সুতরাং এই মাথায় রাখতে হবে যে সর্বোপরি আমি একটা কথাই বলবো যে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝতে, আমাদেরকে জানার জন্য দিয়েছেন, সেটা আমাদের জানতে হবে। সহিহ অনুবাদগুলো জানতে হবে, তাফসিরগুলো জানতে হবে, এটার মাহাত্ম্যগুলো জানতে হবে, এটা সবচেয়ে মূল বিষয়। সুতরাং পবিত্র কোরআনুল কারীমের ব্যাপারে বিন্দুমাত্র ভয় পাবেন না, ঠিক আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সফল করুন, আর চেষ্টা করতে হবে আমাদের সর্বোচ্চ শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য এবং সেই সহিশুদ্ধতার প্রকল সফলতা। পাশাপাশি অবশ্যই আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ যে হাদিসগুলো রয়েছে, উক্ত হাদিসগুলোর আপনার জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। কেননা পবিত্র কোরআনুল কারীম এবং আল্লাহ রাসূলের দেওয়া যে জীবন বিধান অর্থাৎ হাদিসগুলো, এটার সমন্বয়ে কি আমাদের সহজ সরল পথ। কারণ আমরা আমাদের সমাজে এমন একটা সমাজে বসবাস করছি, অত্যন্ত ফেতনা ফেসাদের মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি। বিশেষ করে সবচেয়ে বড় ফেতনা যারা সৃষ্টি করছে তারা হচ্ছে আমাদের সমাজের আলেম সমাজ। আমি সবাইকে বলবো না, তবে এটা হয়ে গেছে। যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে একটা সময় আসবে যে আমার উম্মতগণ, আপনার বনি ইসরায়েলরা ছিল 71টা ফিরকায় ছিল, আর আমার উম্মতগণ হবে 72টা ফিরকায় বিভক্ত হবে। তার মধ্যে সে 72টার মধ্যে 71টা ফিরকা যাবে জাহান্নামে, একটা দল যাবে শুধুমাত্র জান্নাতে। তা আমরা সেই 72 ফিরকার মধ্যে এসে পড়েছি, যার জন্য নিজেদের ঈমান ও আমলকে ধরে রাখতে আমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে গেছে। আল্লাহ রাসূল এও বলেছেন যে শেষ জামানে এমন একটা সময় আসবে যে আপনি জ্বলন্ত আগুন আপনি হাতের মধ্যে রাখতে সক্ষম হবেন, কিন্তু আপনার ঈমানকে আপনি মজবুতভাবে ধরে রাখতে পারবেন না। তাই উজ্জ্বল দৃষ্টান্ত আমরা বর্তমানে দেখতেছি যে আলেম সমাজ একে অপরের মধ্যে কামড়াকামড়ি করতেছে, একে অপরের গীবতে লিপ্ত হচ্ছে, ঠিক আছে, একে অপরকে কাফের মুনাফিক বলে আখ্যায়িত করতেছে। অথচ কি বলবো আমি, একে অপরকে জান্নাতি জাহান্নামী বলে আখ্যায়িত করতেছে। অথচ এই জাতীয় চরিত্রগুলো, আদর্শগুলো সম্পূর্ণ কি আমার আল্লাহ রাসূলের পরিপন্থী, বিপরীত পন্থা। এই চরিত্রগুলো আলেমদের মধ্যে চলে আসছে,
তাহলে আপনি কী করে ধরে নেবেন যে এই জিনিস, এই ব্যক্তিগুলো আপনার পথ প্রদর্শক হতে পারে বা আইডল হতে পারে, যাদেরকে আপনি অনুসরণ করবেন, যাদের কাছে জ্ঞান অর্জন করে আপনি কামিয়াব হবেন ইহকালীন এবং পরকালীন। কিন্তু ওনারা নিজেরাই তো পথভ্রষ্ট, ওনারা নিজেরাই তো আল্লাহ রাসূলের যে প্রকৃত আদর্শ সেগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিত। যাদের মধ্যে প্রচণ্ড অহংকার থাকবে, হিংসা থাকবে, তারপরে পরনিন্দা থাকবে, পরগীবত থাকবে, এই যে জিনিসগুলো থাকবে, তারা তো কখনই আল্লাহর রাসূলের প্রকৃত উম্মত হতে পারে না। আর যারা উম্মতই হতে পারে না, তারা কিভাবে আলেম হলো কিভাবে? এটা হচ্ছে আমার বড় প্রশ্ন। এটা মনে রাখবেন, যার ভিতরে আপনি যে যতবার আলেমই হোক না কেন, বা যতবার ডিগ্রিদারি আলেমই হোক না কেন, যার মধ্যে আল্লাহর রাসূলের আদর্শগুলো আপনি না দেখতে পাবেন, বিনয়ী ভাব, শালীনতা, কথা বলার মাধুর্যতা, তারপরে যে আপনি একে অপরকে কাফের ফতোয়া দেওয়া না দেওয়া, তারপর আপনার পরনিন্দা করা, গীবত করা, চুগলখড়ি করা, এই জাতীয় চরিত্রগুলো যাদের মধ্যে না দেখবেন, যাদের মধ্যে প্রচণ্ড অহংকার দেখবেন না, বিশেষ করে আহলুল হাদিসের নামধারী আহলুল হাদিস বললাম আমি, প্রকৃত আহলুল হাদিস যারা ছিলেন তারা তো অবশ্যই অত্যন্ত ভালো, তারা ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন। এখন বর্তমানে যারা রয়েছে অধিকাংশ সবই নামধারী আহলুল হাদিস, ওরা শুধুমাত্র নামটাকে ইউজ করতেছে, অথচ তাদের মধ্যে দেখবেন প্রচণ্ড অহংকার তাদের মধ্যে। আর এই অহংকার আসছে বিতাড়িত ইবলিস থেকে, যে অহংকারের জন্য বিতাড়িত ইবলিসকে মহান আল্লাহ রাব্বুল আলামিন লানত দিয়ে জান্নাত থেকে বহিষ্কার করে দিয়েছে, অভিশপ্ত বলে। সেই অহংকার দেখবেন তাদের রন্ধ্রে রন্ধ্রে, তাদের রক্তে রক্তে মানে অতিবাহিত হয়েছে। শুধু আহলে হাদিস বলবো না, এমন কিছু আরও কিছু যারা আসলে পথভ্রষ্ট যেগুলো, যে ধরনের আলেম রয়েছে, তাদের মধ্যে এরকম দেখা যায়, এই চরিত্রগুলো দেখা যায়, অহংকার, হিংসা, ক্রোধ, এগুলো দেখা যায়, যেগুলো আমার আল্লাহ রাসূলের কোনো আদর্শ ছিল না। অথচ আল্লাহ রাসূল সুস্পষ্টভাবে বলছেন, এগুলো যাদের মধ্যে সামান্য পরিমাণ থাকবে, সে জান্নাতের প্রত্যাশা করতে পারবে না। আর যে জান্নাতে যাওয়ার প্রত্যাশা করতে পারবে না, যে আর মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ থাকবে না, সে কি করে আপনার দৃষ্টিকোণ থেকে আলেম হতে পারে, আপনি পথ প্রদর্শক হতে পারে, তার কাছে আপনি জ্ঞান অর্জনে থাকতে পারে? আমার কথা হচ্ছে এটা। তাই সূক্ষ্মভাবে এমন কিছু আলেমদেরকে আপনি ইন্ডিকেট করুন, যাদের কাছে আপনি আল্লাহ রাসূলের বিনয়ী ভাব দেখবেন, আদর্শ দেখবেন, ওই সকল ব্যক্তিদেরকে আপনারা চুজ করুন। ঠিক আছে? সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বলেছে, শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেহেতু সর্বশ্রেষ্ঠ বিবেক দিয়েছেন এর জন্য। তাই সেই বিবেকটাকে আপনি কাজে লাগিয়ে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কাকে অনুসরণ করবেন? ওই তাহেরের মতো ব্যক্তিদেরকে অনুসরণ করবেন, নাকি আরও ব্যক্তি যারা রয়েছেন, অত্যন্ত বিজ্ঞ ব্যক্তি রয়েছেন, যেমন শায়েখ আহমদুল্লাহ সাহেবের মতো, এরকম অনেক ব্যক্তি রয়েছেন যারা মোটামুটি অনেক জ্ঞানের অধিকারী রাখেন, না ওই সকল ব্যক্তিদের কথাগুলোকে আপনারা শ্রবণ করবেন বা আপনারা সেগুলোকে আমল করার চেষ্টা করবেন? এগুলো একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? আল্লাহ আপনাকে বিবেক দিচ্ছে, আপনি কোন পথে যাবেন সেটা আপনার ব্যাপার। তো এইটাই আমার সর্বোপরি কথা, যে ভাই সোজা কথা, পবিত্র কোরআনুল কারীমটাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা এক শ্রেণীর লোক রয়েছে, তারা একটা কি জাস্ট নিজেদের পাণ্ডিত্য দেখানোর জন্য বা এই পবিত্র কোরআনুল কারীমটাকে একটা ওরা খুব কঠিন ভাবে প্রকাশ করার চেষ্টা করতেছে, যেটা পড়তে হলে সহিশুদ্ধভাবে লাগবে, প্রচণ্ড সহিশুদ্ধতা লাগবে, তাহলে করা যাবে না একটু ভুল হলে। আরে ভাই, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো অন্তর্যামী। আপনি পবিত্র কোরআনুল কারীমের আয়াতগুলোকে আপনি অপব্যাখ্যার সাথে আপনি তেলাওয়াত করার চেষ্টা করতেছেন বা ভুল ব্যাখ্যার জন্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। তার মানে যারা টোটালি পবিত্র কোরআনুল কারীম ভালো করে তেলাওয়াত করতে পারে না, তারা কি কখনোই সালাত আদায় করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সহিশুদ্ধভাবে শিখবে? নাকি তাদের কোনো নামাজই হবে না? এই গ্যারান্টিকে তারা দিতে পারবে না। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন কার সালাত কবুল করবেন সেটা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভিতরে সত্তাটাকে দেখবে, আপনার ভিতরে অস্তিত্বটাকে দেখবে, যে আপনি এটার ভিতর থেকে কতটা নির্যাসভাবে আপনার রবের সাথে আপনি কানেক্টেড রাখতে পারতেছেন, সেটা আল্লাহ দেখবে। আপনি বাহ্যিক দৃষ্টিতে আপনি যে লেবাস ধরলেন, বড় দাঁড়িয়ে রাখলেন, সুন্নতি পোশাক এগুলো, অর্থাৎ আপনার ভিতরে যে কলব, অর্থাৎ যে আপনার প্রকৃত যে সত্তাটা, যেটা আপনার সাথে রবের সাথে প্রতিনিয়ত কানেক্টেড হতে হবে, আপনার শতভাগ ঈমান থাকতে হবে, সেই জিনিসটা যদি আপনার দুর্বল থাকে, গুনে পড়া থাকে, পচা থাকে, দুর্গন্ধ থাকে, আপনি সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে সালাত আদায় করতেছেন, অথচ আপনার আল্লাহর প্রতি আপনার কোনো অ্যাট্রাকশন নাই, দৃষ্টি নাই, আপনার মনোযোগ নাই, আপনি একাকার হতে পারতেছেন না, তাহলে আপনার কিসের সালাত আদায় হলো? আল্লাহ তো আপনার অন্তরের সত্তাটাকে দেখার চেষ্টা করতেছে। তাই সর্বোপরি আমি এটাই বলবো, পবিত্র কোরআনুল কারীমটাকে ভয় পাবেন না, এটাকে ভালো করে একটু রিসার্চ করুন, বুঝুন। এইখানে আপনার সমস্ত ইহকালীন পরকালীন সব কিছু রয়েছে, সব কিছু দিয়েছে আল্লাহ। এটা এমনই একটা কিতাব, যেহেতু স্রষ্টার কিতাব, এখানে বলার কিছু অপেক্ষা রাখে না, যে এখানে আর কোনো অসমাপ্ত বলে কোনো শব্দ থাকতে পারে না। তাই সকলকে ধন্যবাদ। অবশ্যই আর আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে এমন বিশেষ কিছু আয়াত আমি প্রায় সময় অত্যন্ত সুর দিয়ে যেগুলো আছে আমি আপনাদেরকে